তো আজকে কথা বলবো, লাস্ট টিউটোরিয়ালে আমরা কথা বলছি কম্পিউটার স্পাই কিভাবে করবেন আর ডিফাইন ইউর টার্গেট অডিয়েন্স, এই বিষয়টা কি এটা নিয়ে কথা বলবো। আপনার টার্গেট অডিয়েন্স কারা সেটাকে আপনার ভাবতে হবে। এখন আপনি যদি ফেসবুকে গিয়ে টোটালি অ্যাড দিয়ে দেন, যে ফেসবুকে গিয়ে জাস্ট যেভাবে আছে ওইভাবে অ্যাড দিয়ে দিলেন, কিছুই ঠিক করলেন না, এজ লিমিট দিলেন না, তারপরে হচ্ছে অ্যামাউন্ট ঠিক করলেন না, তারপর হচ্ছে টার্গেট অডিয়েন্স ঠিক করলেন না, বা প্লেসমেন্ট ঠিক করলেন না, তাহলে কি হলো, আপনি ইচ্ছা মতো আপনার ডিফল্ট যা আছে সেইভাবে টাকা কাটবে, ইচ্ছা মতো যারা আছে সবার কাছে দেখাবে। সো আপনার টার্গেটটা ফিল আপ হলো না। আপনি টাকা খরচ করলেন কিন্তু আপনি টার্গেট করতে পারলেন না যা কারা আপনার কাস্টমার। ইচ্ছা মতো আপনার ডিফল্ট যেভাবে পারেছে ফেসবুক সেইভাবে দেখায় আপনার টাকাটা কেটে নিল, কিন্তু আপনি রেজাল্ট পাননি। তো আপনি কি বেটার রেজাল্ট পাওয়ার জন্য আপনার কি করতে হবে, যে টার্গেট কারা কারা আপনার প্রোডাক্ট, আপনার যদি একটা দোকান থাকে বা একটা ই কমার্স সাইট থাকে, অনলাইনে সেল করেন ক্লথ রিলেটেড সার্ভিস বা গার্মেন্টস, তো আপনার তাহলে টার্গেট থাকতে হবে আপনি কাদের, আপনি কাদের প্রোডাক্টগুলো বিক্রি করেন, যে মিডিল এজের নাকি ইয়াং এজ নাকি উমেন নাকি মেন, এগুলো বা বা চিলড্রেন, কোন ধরনের গার্মেন্টস আপনি সেল করেন, তাহলে সেটা আপনি জানেন। যদি আপনি সেল করেন মিডিল এজের ক্লথ, তাহলে আপনার মিডিল এজ যারা তাদের টার্গেট করতে হবে। সেক্ষেত্রে বয়স হতে পারে 30 বা 35 থেকে 50 বা 60, এজ লিমিট এরকম হতে পারে। ঠিক আছে, গেল একটা। আর দেখা যায় আপনি কি মেল না ফিমেল প্রোডাক্ট সেল করেন, যদি মেল সেল করেন তাহলে আপনার মেল ওইখানে ডিফাইন করে দিতে হবে, টার্গেট ওইটা সেট করে দিতে হবে। এবং আরেকটা বিষয়, যে আপনি আসলে আপনার বিজনেসটা কি সারা বাংলাদেশে নাকি ওয়ার্ল্ড ওয়াইড নাকি আপনার লোকালি, সেটাও আপনাকে চিন্তা ভাবনা করে নিতে হবে। মানে আপনার বিজনেস যে রিলেটেড সেই রিলেটেড আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। এখন বিষয়টা হচ্ছে আপনার বিজনেসটা যদি হয় সারা বাংলাদেশ ব্যাপী, তাহলে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন লোকেশনে। আর যদি না খালি খুলনাতে হয় শুধুমাত্র, তাহলে খুলনায় শুধুমাত্র খুলনা সিটি সিলেক্ট করে দিবেন। আপনি যদি ঠিক আছে এইভাবে দিতে পারবেন। আপনি যদি চান যে না শুধু খুলনা সিটির ভিতরে আমি সব জায়গাতে দেবো না, আমার প্রোডাক্টগুলো অনেক রিচ প্রোডাক্ট, তো অনেক দামি, তাহলে আপনি রিচ পিপল যে এলাকায় থাকে সেই এলাকা ডিফাইন করে দিতে পারেন। খুলনা না, আপনি শুধু, আমি খুলনা উদাহরণ দিয়ে বলতেছি, এটা আপনি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারেন। এবং আমরা নেক্সট টিউটোরিয়ালে এটা প্র্যাকটিক্যালি দেখবো যে কীভাবে করতে হয়। তো আপনি সেক্ষেত্রে কি করবেন, যে আপনি যদি খুলনা সোনাডাঙ্গাতে রিচ পিপল থাকে, নিরালাই থাকে, তারপর হচ্ছে হাজি মশানরা, এরকম যে যে জায়গায় থাকে আপনি সব টার্গেট করে করে ছোটো ছোটো জায়গা টার্গেট করে করে পিন করে করে দিয়ে দিতে পারবেন। তো এইভাবে আপনি এজ লিমিট করতে পারবেন, বাজেট ফিক্স করতে পারবেন, ডেড লাইন ঠিক করতে পারবেন। ঠিক আছে, আপনার টার্গেট কাস্টমারের কাছে যেতে পারবেন, আপনার ইন্টারেস্ট বেস কাস্টমারের কাছে যেতে পারবেন। তো এইভাবে একেবারে স্পেসিফিক করে ফিল্টার করে আপনার টার্গেট কাস্টমারের কাছে আপনার অ্যাডটা আপনি পৌঁছাতে পারবেন। এবং সেটা কিভাবে করবেন আমরা সেটা স্টেপ বাই স্টেপ দেখবো ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালগুলোতে। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব যে ক্রিয়েট অ্যাড পোস্ট, কীভাবে অ্যাড পোস্ট কীভাবে তৈরি করতে হয়। তো আশা করি আমরা এতটুকু ডিফাইন টার্গেট কাস্টমার এতটুকু মোটামুটি ক্লিয়ার। আমরা প্র্যাকটিক্যালি যখন আমরা দেখবো অ্যাডগুলো তৈরি করা, তখন অন্যটাও ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, ধন্যবাদ।